আমরা মা মেয়ে মিলে কলার মোচা বাছতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কে এই কলার মোচা তরকারি খাইতে পছন্দ করেন? আমার কাছে অনেক ভালো লাগে। তো তাই আজকে আপনাদের সবার সাথে আমার এই কলার মোচা তরকারি রান্না শেয়ার করব। কলার এই ফুলটাকে কিন্তু বেশিরভাগ মানুষ মোচা নামেই চিনে। তো আমাদের এলাকায় বা আমাদের এলাকার আশেপাশের এলাকাগুলোতে কিন্তু এই কলার ফুলটাকে আমরা সবাই কলার থোর বলি। তো আজকে সে কলার থোর রান্না করব। আর কলার থোরের সাথে দিব বাদাম। এটা আমাদের ক্ষেতে লাগানো বাদাম। তো যে ছোট ছোট গুঁড়া বাদামগুলো আসলো, সেই গুঁড়া বাদামগুলো সিললা ভালো করে ধুয়ে দিয়ে সিলকে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। তো এখন কলার মোচাটা আমি একটু ভাপ দিয়ে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসে তার মধ্যে একটু পানি দিয়ে দিছি, দিয়ে কলার মোচাটা দিয়ে দিলাম। আমরা কিন্তু মাঝে মধ্যে কলার মোচার সাথে তিল দিয়ে রান্না করি। তিল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এখন একটু লবণ দিয়ে দিব, এর মধ্যে লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকে দিব। ঢাকনা দিয়ে ডাইকা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ সিদ্ধ করার পর কিন্তু আমি কলার মোচাটা বাইটে নিয়েছিলাম। আর যে বাদাম দিব সাথে, সেই বাদামটাও বাইটে নিছি। সব কিছু রেডি করে তারপর চলে আসলাম রান্না করে। এখন রান্নাটা বসায় দিব। এই তো আমি চুলায় আগুন ধরায় দিচ্ছি। এই পাশে কলার মোচা তরকারিটা রান্না করার জন্য একটা কড়াই বসায় দিচ্ছি। আর ওই পাশে আমাদের কালকের মুরগি তরকারি ছিল, সেটা গরম করে নিচ্ছি। নেওয়ার পরে এই পাশে ভাত বসায় দিচ্ছি। এর আগে কিন্তু আমি তরকারি যখন গরম করি তখন মাছটাও ভাইজা নিয়েছিলাম। আর এই পাশে মোচা তরকারিটা রান্না করে নিতেছি। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হওয়ার পর আদা রসুন বাটা, আদা রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিব বাকি মশলা। তো দেখেন এটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিতেছি প্রথমে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। তো এখন আমি নাড়াচাড়া মশলাটা কষিয়ে নেব। প্রথম যে মরিচের গুঁড়াটা দিচ্ছি সেটার কালারটাও তো ভালো আসছিল না। তো পরে আমরা শুকনো মরিচ ভাঙে আনছিলাম, তো সেখান থেকে আরেকটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি। দেওয়ার পরে দেখেন কালারটা অনেকটা সুন্দর হয়েছে এখন। আর এখন দিয়ে দিতেছে ভাইজা রাখা যে মাছটা ছিল, সেই মাছটা সাথে 3-4টা কাঁচামরিচও ভাঙিয়ে দিয়ে দিছি। আজকে কলার মোচা তরকারিটা রান্না করতেছি পাঙ্গাস মাছ দিয়ে। আর পাঙ্গাস মাছটা দিয়ে রান্না করলে ভালো হয়। পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে, মাছটা কাটা বাছার সময় অত ঝামেলা হয় না। আবার আমার আম্মা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খাইতে পারবেন না, কারণ আমার আম্মা চিংড়ি মাছ খায় না। খাইলেও আমার আম্মার সমস্যা হয়। তাই প্রথমে কিন্তু আমি কলার মোচা বাটাটা দিয়ে দিছি। এখন দিয়ে দিতেছি বাদাম বাটাটা দিয়ে ভালো মতো নেড়ে টেড়ে নিব। অনেকেই দেখি যে কলার মোচা এভাবে বাইটে রান্না করে না, আস্ত রান্না করে। ওইটা আবার খাইতে আমাদের কাছে ভালো লাগে না, তাই আমরা ওইভাবে খাই না বলতে গেলে। এইভাবেই বাইটা সবসময় আমরা রান্না করে খাই। এভাবে রান্না করে খাইলে মজা লাগে। তো একটু পানি দিয়ে দিলাম বাটিটা খোলাইয়া। আর এই কলার মোচা তরকারিটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করা লাগে। সময় নিয়ে রান্না করলেই তরকারিটা বেশি মজা লাগে। কলার মোচা তরকারিটা রান্না করার সময় কিন্তু অনেক ছিটা ছিটে, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢাইকা দেখেন রান্না করে নিতেছি। আর কত ছিটা ছিটছে, ছিটটা একদম ঢাকনা ভরে গেছে পুরা। তো এখন আমি একটু জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া একসাথে দিয়ে ভালো মতো নাড়িয়ে নিতেছি। আমাদের যেহেতু কলা গাছ আছে, তা আমাদের কলা গাছ থেকে কিন্তু কয়েকদিন পর পরে আমরা কলার মোচা পায়রা পায়রা এইভাবে তরকারি রান্না করে খাই। আরও কিছুক্ষণ নাড়িয়ে জাল দেওয়ার পর দেখেন পানিটা অনেকটা শুকায় গেছে, একদম তরকারিটা হয়ে গেছে। এখনই উঠায় নিব। কলার মোচা তো রান্না শেষ, গোসল করে পরে ভাত খাবো। এই তো গোসল করে নামাজ টামাজ পরে চলে আসলাম ভাত খাইতে। তো প্রথমে কিন্তু আমি কলার মোচা তরকারিটা নিয়ে নিছি। আর কলার মোচা তরকারি আমার অনেক পছন্দ। আর সাথে দিছি বাদাম, বাদাম তরকারি আমার অনেক বেশি পছন্দ। দুইটা মিলে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আজকে তো কলার মোচা তরকারি সবার সাথে শেয়ার করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।